স্টিমার ছাড়াই বাসায় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট মোমো বানাবেন আজকে সেটা রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, কারণ এই মোমোটা খেতে খুবই মজা। ও হ্যাঁ, সাথে কিন্তু চিলি অয়েলেরও রেসিপি আছে। প্রথমে আমরা একটা বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। সুন্দর একটা ট্রান্সপারেন্ট লুক আসার জন্য দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে কুসুম গরম পানি দিব, একসাথে দিবেন না কিন্তু, অল্প অল্প করে দিয়ে মাখাবেন যাতে সুন্দর একটা সফট ডো হয়। এবার একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে আর একটু মতে নেব, এতে ডোটা অনেক সফট হবে, প্লাস রুটি বানাতে অনেক সুবিধা হয়। আমি যে রেসিপি বানাই না কেন আমার মেয়েকে টেস্ট করতে চলে আসে। এই যে দেখেন ময়দা মাখাও খাচ্ছে সে। এবার ডোটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই ফাঁকে আমরা মোমো ফিলিংটা তৈরি করে নেব। ফিলিং এর জন্য আমি এখানে নিচ্ছি বোনলেস মুরগির মাংস। এবার এটাকে চপ করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। ফার্স্টেই দিলাম স্বাদ মতো লবণ, এরপর একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ লাইট সয়া সস, এটা পাশে না থাকলে না দিলেও হবে। এখন দিচ্ছি 1 চামচ সয়া সস নর্মালটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিচ্ছি চিলি ফ্লেক্স, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সবার শেষে দিয়ে দেবো 1 চামচ ভিনেগার। এখন সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিই। চামচ না দিয়ে হাত দিয়ে মাখলে এতে ভালো করে মশলাগুলো মিক্স হয়। অন্যদিকে আমি কিছু ভেজিটেবল কুচি করে নিয়েছি। এই যে কিছু গাজর কুচি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এবার এগুলোকে কুক করে নিব। একটা প্যানে 1 চামচ বাটার দিয়ে মেল্ট করে নিলাম। কয়েক করে রসুন গ্রেট করে বাটারে ভালো করে ভেজে নিব, এতে দারুণ একটা ফ্লেভার দিবে। এবার ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দিলাম। চিকেনটা একটু ভেজে দিয়ে দেবো গাজর কুচিগুলো। যেহেতু গাজর একটা হার্ড ভেজিটেবল, সেদ্ধ হতে টাইম লাগে, যার কারণে চিকেনের সাথেই দিয়ে দিলাম। চিকেনের সাথে সাথে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। চিকেন ও গাজরটা হয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি, মরিচ কুচি ও পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু সেদ্ধ হলেই হলো। এই তো চিকেন ফিলিংটাও রেডি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ফিলিংটাকে আরো টেস্টি করার জন্য দিচ্ছি কিছু চিজ কুচি করে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা দিলে ফিলিংটা খুবই মজা লাগে। এই আর কি। চলে যাবো রুটি বানাতে। এটা পুরোটাই রেগুলার রুটি পরোটার মতো বেলে নিলেই হবে। এবার একটা টেকনিক দেখাই। এই যে এরকম বয়মের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিবেন, যেটা সাইজ আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ছোট সাইজ, আর যদি বড় একটু চান তাহলে বড় এরকম একটা ঢাকা নিবেন। এই যে আমি 2-এর ঢাকা নিয়েছি, আপনারাও ঘরে থাকা যে কোনো বয়মের ঢাকনা দিয়ে কেটে নিলেই হবে। এবার এটা থিকনেসটা দেখেন, ঠিক এরকম হবে। বেশি মোটাও না, বেশি চিকনও না, একদম মিডিয়াম। এরপর সুন্দর করে পোক দিয়ে মোমোর একটা শেপ দিয়ে নিব। যেহেতু আমি এটা পারি না, তাই আপনাদের দাদাভাইকে লাগিয়ে দিলাম, কারণ সে অনেক সুন্দরভাবে মোমোর প্যাস্টটা দিতে পারে। সবাই মাশাআল্লাহ বলবেন। কিন্তু এই প্যাস্টটা কিভাবে দিয়েছি আপনাদের সুবিধার্থে ভালো করে দেখিয়ে নিয়েছি, যাতে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। কয়েকবার ট্রাই করলে দেখবেন হাত চলে আসবে। মোমো বানানো শেষ, এবার এগুলোকে স্টিম করে নিব। আমি কিন্তু চুলায় করে দেখাবো মোমোগুলো, কারণ সবার বাসায় কিন্তু স্টিমার থাকে না। আমি একটা ভাতের পাতিলে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, একটা জালিওয়ালা ঝরিয়ে নিয়েছি। এটাতে একটু তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে 7 থেকে 10 মিনিট স্টিম করে নিব। মোমোগুলো স্টিম হতে থাক, অন্যদিকে আমরা চিলি অয়েল বানিয়ে নিই। চলে, প্রথমে কয়েক কোয়া রসুন গ্রেট করে নিচ্ছি। এবার দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মরিচ, এতে কালারটা খুব সুন্দর আসে। লবণ দিয়েছি স্বাদ মতো, 2 চামচ সাদা তেল দিলাম। এবার কিছু পরিমাণ সয়াবিন তেল গরম করে সাথে সাথে ঢেলে দিতে হবে, দেরি করা যাবে না কিন্তু। এই রেসিপিটা ফলো করে চিলি অয়েল বানালে ফ্যান হয়ে যাবেন। টেস্ট করার জন্য চাইলে একটু চিনি বা টমেটো সসও দিতে পারেন, এতে টেস্টটা আরো এনহ্যান্স করে। ওইদিকে মোমোস গুলো কিন্তু হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। সবাই তো সবসময় কাঁচা মাংস দিয়ে মোমো খেয়ে থাকেন, একবার আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ বাসায় সবাই অনেক পছন্দ করবে। তো আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।